ইন্দ্রিয় পারফরমেন্স স্পেস শান্তিনিকেতনের অদূরেই বল্লভপুরের কাছে শাল নদীর ধারে একটি জায়গা, যে জায়গায় আমরা বহুদিন ধরে থিয়েটারের কাজে এখানে আস্তে আস্তে তারপর আমরা এই স্পেসটাকে রেকি করতে করতে এবং এর সাথে একটা সঙ্গম, এর সাথে একটা ভালোবাসা তৈরি হয়। তারপর আমরা এই স্পেসটায় ঠিক করি যে এখানটায় আমরা কাজ করব। থিয়েটারের কাজ যে কোনো ধরনের পারফরমেন্সের জন্য যাতে এই জায়গাটাকে ব্যবহার করা যায়, সেইভাবে আমরা নিজেদেরকে স্থির করি এবং আমাদের আরও সহযোগী বন্ধুরা তারা সকলেই আমাদের সহযোগিতা করে। সমাজ ব্যবস্থার রিফ্লেকশন তার পারফরমেন্সের মধ্যে আসে। তো আমরা কিছু মানুষ খুব ইন্টেন্সলি, এবং আমার বন্ধু বহুদিন ধরে কাজ করছে জয়ন্ত চ্যাটার্জি, ও বিভিন্ন জায়গায় ও শুধুমাত্র এই প্রকৃতির যা কিছু এলিমেন্টস আছে, যা কিছু তার র এলিমেন্টস আছে, সেগুলো নিয়ে কাজ করছে। তো ও চলে আসে, ও এই কাজটাকে কন্ডাক্ট করছে মূলত। এটা আর কিছু ছেলেমেয়েরা নানা জায়গা থেকে আছে, সকলে মিলে খুব ইন্টেন্সলি আমরা যেরকম ভাবে আমাদের মানে আলাদা করে শোকেস করা নয়, একেবারে সাধারণ আমাদের এই 4 দিন ধরে একটা ওয়ার্কশপ চলছে আমাদের এখানে। মেনলি ওয়ার্কশপটা অ্যাক্টরদের জন্য এবং যারা থিয়েটার করে আর্টিস্ট তাদের জন্য। এটা বল্লভপুরে হচ্ছে, শান্তিনিকেতনে। এখানে ইন্দ্রিয় বলে একটি স্পেস আছে, পারফর্মিং স্পেস, যেখানে আমার বন্ধু হিমাদ্রি শেখর দে, ও 3 বছর হলো এই স্পেসটা তৈরি করছে এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস চালাচ্ছে বিভিন্ন আর্টিস্টদের সঙ্গে বিভিন্ন রকম। তো হিমাদ্রির সঙ্গে আমার কিছুদিন আগে কথা হয়ে আমরা ভাবলাম যে একটা যদি কাজ এখানে একটা ওয়ার্কশপ করা যায়। তো এই ওয়ার্কশপটা মেনলি নেচারের সঙ্গে এবং নেচারের বিভিন্ন এলিমেন্ট কীভাবে একজন অ্যাক্টরকে সাহায্য করে কাজ করতে, নেচারের সঙ্গে কাজ এবং নিজেকে আন্ডারস্ট্যান্ড করা এবং আশেপাশে যে বিষয়, যে ম্যাটার, যে অবজেক্টগুলো আছে তার সঙ্গে আমাদের কি সম্পর্ক, এই বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এবং বেশিরভাগ কাজটাই হচ্ছে একদমই জঙ্গলে, ফরেস্টে, আর মানে ঘর থেকে বাইরে। আর রাতের সেশনটা আমরা ঘরে যেতে হচ্ছে কখনো কখনো, যখন কিনা রাতের বেলা কাজ করছি ওখান থেকে রাতের বাইরে একটু অসুবিধা। বর্ষাকাল, এখন পাশেই নদী আছে, নদীতে কাজ করছি। এরপরে আমরা নদীতে কাজ শুরু করব। তো ওরা এখন একটা কাজের সঙ্গে আছে, ওই একটা গাছের সঙ্গে এটা ওই জেনে নেওয়া নিজেদেরকে একটু কাছ থেকে, এরকম একটা কাজ। তো কিন্তু মানে আমার এই ধরনের ওয়ার্কশপের ধারণা আমার ছিল না এর আগে। তো এরকম একটা প্রকৃতির মধ্যে কোনো যে কাজ হওয়া সম্ভব, আগের কাজগুলো একটা চার দেওয়ালের মধ্যে বা কোনো অন্য কোথাও কোনো ঘরের মধ্যে কোনো ওয়ার্কশপে অংশগ্রহণ করেছি, কিন্তু এরকম প্রকৃতির মাঝে যে এই কর্মকাণ্ডটা ঘটছে সেটার একটা আলাদা রিফ্লেকশন আমি টের পেয়েছি।